গুড মর্নিং। আজকে হচ্ছে 22 তারিখ, না সরি 22 তারিখ না 23 তারিখ। আমরা 21 তারিখে বেরিয়েছিলাম, আজকে হচ্ছে 23 তারিখ, কারণ কালকে আমরা শিলিগুড়িতে থেকেছি এবং থাকার পরে আজকে 23 তারিখ। আজকে বেরোচ্ছি আবার নর্থের দিকে। কোথায় যাচ্ছি সেটা পরে বলবো, ঠিক আছে? ভিডিওটা পুরো দেখবে। তো এখন বাজে হচ্ছে 8টা, মানে 8টা বাজতে 5 মিনিট বাকি আছে। প্যাকিং অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, চান হয়ে গেছে, এই তোমার ড্রেস আপও হয়ে গেছে। গিয়ার্সগুলো এখনও বাকি আছে, গিয়ার্সগুলো একটুখানি নোংরা হয়ে আছে, গিয়ার্সগুলো পরিষ্কার করব। এই দেখো গিয়ার্সগুলো সব ঝুলছে এখানে। আর এখানে কি ম্যাডাম, প্যাকিং রেডি? মন হচ্ছে না, মন ভরছে না ম্যাডামের ব্যাগ গুছিয়ে। তো এই হচ্ছে হোটেলের ব্যালকানি, এটা হচ্ছে ব্যালকানি। আর এই হচ্ছে হোটেলটা, এর নিচে হচ্ছে পার্কিং আছে, এইটার নিচে পার্কিং আছে, এখানে রিসেপশান আছে। তো দেখাচ্ছি পার্কিংটা। তারপরে এখানে ব্রেকফাস্ট করবো না, আমরা এখান থেকে বেরিয়ে যাবো 8টার সময় প্ল্যান আছে। এখন 8টা বাজতে 10 মিনিট বাকি আছে এবং 8টার সময় প্ল্যান আছে। এবার অরিন্দমদা রেডি হচ্ছে, ওরা চান টান করবে, গিয়ার আপ করবে, তারপরে একসাথে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে প্রথমে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপরে আমাদের রাইড শুরু হবে। তো চলো একেবারে দেখা হবে মোটো ব্লগিং সেটআপে। আমরা মোটো ব্লগিং সেটআপে চলে এসেছি, গাড়ি আমাদের ওয়ার্ম আপ হয়ে গেছে। আর যেটা পার্কিং দেখাচ্ছিলাম, এখানে আমাদের গাড়ি ছিল খুবই সেফ অ্যান্ড সিকিওরভাবে। এটা পুরো পার্কিং এরিয়া, তোমরা এলে এখানে রাখতে পারো গাড়ি। দুটো গাড়ি ওয়ার্ম আপ হয়ে গেছে, গিয়ার আপও হয়ে গেছে আমাদের, ঠিক আছে? এবার আমার গাড়িটা ওয়ার্ম আপ হয়ে গেছে, অরিন্দম গাড়িটা ওয়ার্ম আপ হয়ে গেলেই এখান থেকে বেরিয়ে যাব। আর বেরিয়ে গিয়ে প্রথমে যাব একটু ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপরে আমরা রওনা দেবো নর্থের উদ্দেশ্যে। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, কোথায় আমরা যাই, কি করি না করি। আজকে ফুল অন অ্যাডভেঞ্চার হবে, তো পুরো ভিডিওটা নিশ্চয়ই দেখো। চলো। রাস্তায় জ্যাম মোটামুটি আছে, তো এখান থেকে আমরা বাঁদিক নেবো। তো আমরা আমাদের মহানন্দা ব্রিজ, নিচে মহানন্দা নদী গেছে, যেটা কি শুকনো, অল্প একটু জল আছে, অল্প একটু জল আছে। তো হ্যাঁ, আগের বারেও এই ব্রিজটা দিয়ে আমরা দার্জিলিং গেছিলাম, দার্জিলিং কালিম্পং গেছিলাম। রাস্তা ফাঁকা পেলাম, সামনে কটা অটো টোটো ছিল, ওরা রাস্তাটা একটু ব্লক করছিল। অবশেষে রাস্তাটা একটু ফাঁকা পেলাম। একটু চলার পর আই থিঙ্ক পাহাড় দেখা যাবে। একটা ঠান্ডা একটা হাওয়া আসছে, দারুণ একটা ঠান্ডা হাওয়া। তো এই ভিউগুলো দেখার জন্যই তো এখানে আসা, জাস্ট ভিউগুলো দেখো। আমরা যাচ্ছি সেবক রোড হয়ে, সেবক রোড হয়ে তারপরে চলো তারপরের আপডেটটা তারপরেই দেবো। এখন আপাতত সেবক অবধি যাই, তারপর তিস্তা বাজার। পাহাড়ের এক ঝলক পেয়ে গেছি, মানে প্রথম একটা ঝলক পেয়ে গেছি, সামনে ক্যামেরাতে আসবে না তাই জন্য ওটা রেকর্ডিং করিনি। তো চলো পাহাড়টা যখন উঠবো তখন কন্টিনিউ করছি। এখানে জাস্ট ভিউগুলো দেখো, মানে মনে হচ্ছে এখানে ঘন্টার পর ঘন্টা টাইম স্পেন্ড করে দিই, এত সুন্দর লাগছে। আশা করি এই জঙ্গলটা থেকে বেরোনোর পরেই সেই দৃশ্য, মানে একদম টপ নচ যে ভিউ সেটা পাওয়া যাবে। অরিন্দমদা একটু পিছনে পড়ে গেছে। ওহো হো হো হো, এই তো ভিউ, এই তো ভিউ। এসে গেছি, এসে গেছি, আমরা পাহাড়ে এসে গেছি। জাস্ট দেখো শুধু, একটু কুয়াশা আচ্ছন্ন আছে, ওয়েদারটা পুরো নিট অ্যান্ড ক্লিন নেই। মানে পাহাড়ে যতবারই আসি না কেন, প্রথমবার যখন পাহাড়ে 1 বছর পরে এসে যখন পাহাড়টা দেখি না, কি ভালো লাগে। দেখি ফিউল আপও হয়তো করাতে হতে পারে। তো চলো এবার আমরা ব্রেকফাস্ট করব। এখানে একটা রেস্টুরেন্ট অরিন্দমদা জানে ভালো, চলো। প্রিয়া হোটেল এসে গেছি ব্রেকফাস্ট করার জন্য।
এখানে যে সেবক রোড আছে, সেবক রোডের এখানে দেখো প্রিয়া হোটেল। তো এখানে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে পুরি অর্ডার দিয়েছি, আর অরিন্দরা টুপকা খাবে। তো টুপকা দেখি আমরা পুরি সবজি খেয়ে যদি খেতে পারি টুপকা, তো একটা টুপকা আমরাও নিয়ে নেবো। চলো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে কন্টিনিউ করছি। দেখো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, পুরি, আলু তরকারি, এটা একটা আলু ভাজা, আর এখানে অরিন্দমদাদের টুপকা, চিকেন টুপকা। তো চলো আমরা উপর দিকে যাচ্ছি। এখান থেকে তিস্তা বাজার, তিস্তা বাজার থেকে মনে হচ্ছে কি রুমলি, রুমলি হয়ে তারপর আমরা যাচ্ছি কোথায় না, যাচ্ছি হচ্ছে তোমার গ্যাংটককে বাইপাস করে যাব হচ্ছে মাঙ্গান। হ্যাঁ, আমরা যাচ্ছি মাঙ্গান আজকে। তো ওখান থেকে সব হোটেল বুক করা আছে। তো দেখা যাক, ভিডিওটা পুরো দেখো। আমাদের রোডে যা যা হবে না হবে, রাস্তা কীরকম, সব আমি আপডেট দিতে থাকবো। আর তিস্তার অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছি একদম কালো জল, মানে ব্রাউন কালারের জল, প্লাস তোমার সাইডগুলো ভেঙে ভেঙে আছে, সব রিপেয়ারিং কাজ চলছে কন্টিনিউ। ভিউ কোটি টাকার ভিউ, কোটি টাকার কি, টাকা দিলেও পাওয়া যাবে না। নিচে হচ্ছে তিস্তা। দেখো এখনো তিস্তা বাজার পৌঁছালাম না, এখন রাস্তার জ্যাম দেখো। সেই দূরে দেখা যাচ্ছে, সেই দিক দিয়ে গাড়ি, এপার দিয়ে পুরো জ্যাম। এই দিক দিয়ে একটা সাইড বন্ধ করে রেখেছে, ওই দিকের লেনটা আগে ছাড়ছে, ওই দিকের লেনটা ছাড়ার পরে হয়তো ওই দিকের লেনটা বন্ধ করে এই দিকের লেনটা ছাড়বে। আর তার মধ্যে তিস্তা ব্রিজের ওখানে তো এখন পৌঁছতেই পারিনি। আর তিস্তা নদীর অবস্থা দেখতেই পাচ্ছ, চারিদিকে মানে ওই সাইড এই সাইড দুদিকেই একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আগের বারে যখন এসেছিলাম তখন নদীতে জল নেই, মানে নেই বললেই চলে, একদম সরু হয়ে যাচ্ছে। আর এবারে পুরো জল একদম চওড়া হয়ে যাচ্ছে, এত জল। তো অবশেষে জ্যামটা ছাড়লো। আর রাস্তার অবস্থা দেখো, ও বাবা রে, অফরোডিং এখান থেকেই শুরু। কেন অ্যাডভেঞ্চার নিয়ে আসবো? আমি তো আমার অল টাইম ফেভারিট বাইক সিবি শাইন নিয়েই আসতে পারতাম। ও কি অবস্থা হয়েছে দেখো শুধু, ও দেখো কি অবস্থা হয়েছে দেখো। হ্যাঁ এই দেখো না, কি অবস্থা দেখো, পুরো ল্যান্ডস্লাইড হয়ে। চলো আমরা তিস্তা বাজার চলে এসেছি। এখান থেকে দুটো রাস্তা চলে যাচ্ছে, একটা নিচের দিকে ডান দিক হয়ে চলে যাচ্ছে দার্জিলিং, আর আমরা তো এই তিস্তা ব্রিজ ধরবো, ব্রিজ ধরে ওপারে যাবো, গিয়ে তারপরে অরিন্দমদা পিছনে পড়ে গেছে, অরিন্দমদার জন্য ওয়েট করতে হবে। দাঁড়ানোর মতো প্লেস পাইনি, তাই জন্য দাঁড়াইনি, ওই তিস্তা ব্রিজের ওখানেই দাঁড়াবো। তারপর অরিন্দমদা আসুক, তারপরে একসাথে দুজনে যাওয়া হবে। তো রাস্তা একটু অনেকটাই খারাপ আছে, ল্যান্ডস্লাইড হয়েছিল এখানে, খুবই মানে রাস্তার অবস্থা খারাপ। তো ট্রাফিক একদিকে আটকে আরেকদিকে ট্রান্সফার করছিল। তো চলো দেখি ব্রিজ থেকে নেবে বা ব্রিজের উপরে দাঁড়াবো। ও দেখো শুধু ভিউটা দেখো, আর নিচ থেকে যাচ্ছে তিস্তা। এখানে কাজ হচ্ছে, এটা যত সম্ভব একটা টানেল হচ্ছে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি তিস্তা ব্রিজের উপর, অরিন্দমদারা আসুক, এলে তারপরে এখান থেকে একসাথে যাব। তো এখানে যেটা বলছিলাম যে এখানে একটা টানেল হচ্ছে, জানি না এটা কোথায় যাচ্ছে, কানেক্ট হচ্ছে জানি না। তো এখানে একটা টানেল হচ্ছে, আর এখান থেকে একটা ব্রিজ আই থিঙ্ক আরেকটা হবে, কারণ এখান থেকে পিলার তৈরি হয়েছে দেখো তোমরা। তো এই হচ্ছে ব্যাপার। তো জানি না এটা কোথায় যাবে না যাবে, তৈরি হোক তারপরে দেখবো। আর
তিস্তার জল তো দেখতেই পাচ্ছ পুরো একদম ফুল। ওই দেখো নিচে সেই বাড়িগুলো দেখো, দেখো জল উঠে গেছে, এদিকে দেখো, এই দেখো এই সাইডে সব বাড়ি ছিল, এই দেখো সব ভেঙে আছে, দেখো এই দেখো ওই সব বাড়িগুলো জল উঠে গেছিলো, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছ না, বালি বালি হয়ে গেছে সব, এগুলো ভর্তি হয়ে গেছিলো। তো ছবি তোলা হলো, ছবি তোলার পরে তারপরে এবার আবার আমরা বেরিয়ে যাবো আমাদের গন্তব্যস্থলের দিকে। এইটা যেটা হচ্ছে, যেটা বলছিলাম ব্রিজ, এটা হচ্ছে রম্পো অবধি ট্রেন লাইন। সেবক থেকে রম্পো অবধি পুরো ট্রেন লাইন হচ্ছে, মানে সিকিম যাওয়ার জন্য এবার ট্রেনও অ্যাভেলেবেল হয়ে যাবে। দেখো এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে? ডান দিকে চলে যাচ্ছে কালিম্পং, যেটা আমাদের আগের বছর আসা হয়েছিল। তো আমরা ডান দিক যাবো না, আমরা বাঁ দিক যাবো। আমরা যাব হচ্ছে রংপো। রংপো হয়ে না, এখান থেকে যাব একটা ব্রিজ পড়বে, কি মিলি না কি একটা ব্রিজটার নাম আছে, ওই সেই ওইদিকে দেখা যাচ্ছে। এখন বাজে হচ্ছে 12:24, যেতে যেতে আশা করি 3টে বাজতে পারে। ওই দেখো রাফটিং করছে, আমরা অফরোডিং করছি, ওরা রাফটিং করছে, আমরা অফরোডিং করছি। ও রাস্তা দেখো, রাস্তা দেখো, এখন থেকেই অফরোডিং আর নিচে রাফটিং হচ্ছে। আমরা এখন একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছি, এখন বাজে হচ্ছে 1টা বাজতে 15 মিনিট বাকি। তো হোটেল সিমরান, এখানে আমরা দাঁড়িয়েছি, দেখে একটু খাওয়া দাওয়া করে নেবো, হালকা ফুলকা খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আবার উপর দিকে উঠবো, কারণ নুডলস ফুডলস বিক্রি হচ্ছে। তো চলো গিয়ে খাওয়া দাওয়া করে নেওয়া যাক, একটু রেস্ট করে নেওয়া যাক, তখন আবার কন্টিনিউ করছি। চলো চলো, আজকে আমাদের লাঞ্চ চলে এসছে। এখানে আছে ভাত, ডাল, এটা একটা মনে হচ্ছে শাক, মাংস আছে, এটা আলুর একটা সবজি আছে, এটা কি আছে বুঝতে পারছি না ঠিক, এটা কোনো একটা স্যুপ টাইপের কিছু একটা আছে। পূজারও সেম, আচ্ছা এটা রায়তা আছে। আর অরিন্দমদাদের রুটি এসছে, রুটি মাংস আমার প্লেট খাবি? হ্যাঁ আমার প্লেটই নেই, তোমার প্লেটই নেই। খাও খাও খাও, খেয়ে দেখো কেমন লাগছে দেখো। ঠিক আছে চলো লাঞ্চটা করে নিই, তারপর কন্টিনিউ করছি। চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে যেতে সব কিছু আবার সেট করে নিলাম, সব করে নিলাম, করে নিয়ে আবার বেরোবো। এবার আমরা আবার এখান থেকে বেরিয়ে পড়ছি। তো আমরা এখান থেকে সিমটাম হয়ে তারপর ঢুকবো হচ্ছে মাঙ্গান। তো চলো যাওয়া যাক। এখন বাজে হচ্ছে 1:48। এখানে অনেক রেস্টুরেন্ট ছিল, চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এখান থেকে টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 40 মিনিট, মানে ওই 3 ঘন্টা মতো রাস্তা দেখাচ্ছে। এবার কোনো রাস্তা যদি কোনো ভিউ পয়েন্ট ভালো পাই, সেখানে দাঁড়িয়ে কিছু ছবি টবি তোলা হবে। তো আমরা এখান থেকে এখন রংপো যাব। রংপো এখনও মোটামুটি 30 কিলোমিটার মতো হবে, বোর্ডে দেখলাম মনে হচ্ছে পিছনে, দেখছি সামনে যদি দেখতে পাই আরেকবার তোমাদের বলে দিচ্ছি। এখানে রাস্তা ভালো। তো এখান থেকে সিমটাম হচ্ছে 12 কিলোমিটার, গ্যাংটং হচ্ছে 38 আর লাচেং নামচি 43 আর লাচেং হতো 100 কত সামথিং। তো এখান থেকে আমাদের সিকিম স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? আমরা সিকিমে ঢুকে গেছি। ওয়েলকাম টু সিকিম।
এতক্ষণ আমরা ওয়েস্ট বেঙ্গলে ড্রাইভ করছিলাম, এখন আমরা সিকিমে চলে এসেছি। এটা হচ্ছে রংপো, এবার এখান থেকে যাবো সিংটম।